এত অপমান হবার পরও তুমি সামান্য টাকার জন্য পুরনো সহশিল্পী শাকিব খানের কাছেই কেন তোমার চাইতে হইল? এখন রাজকুমার কিন্তু দুইটা, বড় না ছোট? রাজকুমার তো আসলে অনেক অনেক ভালো লোক, সেটা আমি পার্ট হব না তা তো হয় না। যদিও ভিউয়ার্স, এবার রাজকুমার মুভি নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলেন অপু বিশ্বাস। সেখানে বিদেশি নায়িকাকে না নিয়ে তাকে নিলেই ভালো হতো। জি বন্ধুরা, আপনারা হয়তো অনেকে হাসছেন কথাটা শুনে। পুরো ভিডিওটি দেখবেন, মন্তব্য না করে পুরো ভিডিওটি দেখার পর মন্তব্য করবেন। চলেন এখন আমরা অপু বিশ্বাসের কথা শুনবো এবং তার বিস্ফোরক সে মন্তব্য করেন এই রাজকুমার মুভি নিয়ে। আপনারা শুনলে অবাক হতে যাচ্ছেন। কোথাও যাবে না, পুরো ভিডিওটি দেখুন, তারপর মন্তব্য করুন। আমি আছি আপনাদের সঙ্গে রাকিব আল হাসানের। নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনটি প্রেস করবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। রাজকুমার তো আসলে অনেক অনেক ভালো লাগার একটা এবং অনেক ড্রিম একটা গল্প। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে ডে বাই ডে সামনে এগিয়ে যাচ্ছে এবং এই সিনেমাগুলোর মধ্য দিয়ে যে এগিয়ে যাচ্ছে, তো সেটা আমি পার্ট হব না তা তো হয় না। যদিও এবার ঈদে আমার কোনো সিনেমা রিলিজ নেই, বাট আশা রাখছি আগামী ঈদে হয়তো বা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো রিলিজ হতে পারে। বাট সিনেমা দেখবো না তা হয় না, দেখবো। বেশ কয়েকটা কাজের প্ল্যান হচ্ছে অ্যাকচুয়ালি। কাজের সাথে তো গল্প সব কিছু প্ল্যানিংয়ের ব্যাপারটা থাকে। সো আগামীতে অভিনয়ের জায়গাটা তো যেহেতু সন্তান হয়ে গেছে তাকেও সময় দেওয়া দরকার। আর অভিনয় মানে হচ্ছে গিয়ে স্ক্রিন, মানে স্ক্রিনে এখানে শেয়ার করা যায় না। আর বিজনেসের ব্যাপারটা হচ্ছে যদি আমি করি, আমি অনুপস্থিত থাকলেও সেটা রানিং করা সম্ভব। আর রাজনীতির মাঠটা আমার একদম ভালো লাগার একটা জায়গা, সো এটাতেও থাকার ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি আমার বাচ্চার টেস্ট ওরকম ভ্যারাইটি কিছু নেই। ও আসলে চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে, আর ওইটা সামটাইম মা হিসেবে ঘুষ টাইপেরও আমি কাজে লাগিয়ে দেখেছি। সো এই ঘুষটাই তাকে দিব, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র এগিয়ে যাক এটাই শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে ছবিগুলো আসছে, আমার একটা ছোট্ট কথা বলার থাকবে, যেহেতু সিনেমা হল অনেক কম, রাজকুমারের মতো এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে যেখানে অনেকটা সিনেমা হল পাবে, যতদূর সম্ভব 12-13টা সিনেমা রিলিজ হচ্ছে, টু মাচ। তো ঈদকে কেন্দ্র করে আসলে আরেকটু যদি বুঝে শুনে সকলের প্রযোজকরা রিলিজ করতেন, তাতে করে সিনেমার একদিনেই ব্যবসাটা শেষ বা শুরু হয়ে যেত না। এটা হয়তো বা পুরো বছর ধরে থাকলেও থাকতে পারে। বরঞ্চ রাজকুমার প্রত্যেকটা সিনেমার উপর প্রভাব ফেলে দিয়েছে, আমার অভিনেত্রীর জায়গা থেকে বলা। এখন রাজকুমার কিন্তু দুইটা, বড় না ছোট? ভোট দিয়ে আসলে ভালো লাগছে, কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী, সহশিল্পী, পরিবারের মানুষ, সকলে আমাদের পরিচিত ফেস। আসলে অচেনা কিছু নেই, তবে দায়িত্বে যেতে হবে, এটা একটা সিস্টেম মাত্র। তো সেই জায়গা থেকে সকলের জন্য আমার শুভকামনা এবং শুভেচ্ছা। না, নির্বাচনে একদমই আসার ইচ্ছে নেই, কারণ আমি একজন শিল্পী, এটাই আমার পরিচয়। খুবই ভালো লাগছে, উৎসব হচ্ছে। না, একদমই ছিল না। এটা একটা পক্ষ চেয়েছিলেন বা এরকম একটা রিউমার বা কিছু একটা শুনেছিলেন, বাট অপু বিশ্বাস ব্যক্তিগতভাবে আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, আমি পাশাপাশি এটাও বলতে চাই, আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, যেহেতু এখানে তাদের পরিচয় শুধু শিল্পী, ডোর টু ডোর নারী নয়, আর তারা সকলের ভালোবাসার মানুষ। তো আমি চাই ওই সব মানুষদেরকে কাজ করতে যারা এখনো ভালোবাসার হয়ে উঠতে পারেনি, তাদের হয়ে। এটা নিয়ে হ্যাঁ, এটা নিয়ে আসলে আমার বেশ কাছের মানুষরা অনেকে শুনেছে, এখনো প্ল্যানিংটা হয়ে ওঠেনি, তাই পরিপূর্ণ ব্যাখ্যাটা আসলে দিতে পারলাম না। থ্যাংক ইউ। ও আমি আসলে ঈদের পর করে আমি আমার ব্যবসা বা আনুষঙ্গিক কাজ থেকে কিছুটা ব্যস্ত থাকার কারণে না সময় হয়ে ওঠেনি। তবে আজকে নির্বাচন গেল, আর কিছুটা ফ্রি সময় পাচ্ছি, সো আমি এর মধ্যে ইনশাল্লাহ দেখে আপনাদের রিভিউ জানাবো। দিদি, রাজকুমারকে কেমন লেগেছে? রাজকুমার তো অবশ্যই মানে আমার কাছে সম্মানের এবং ভালোবাসার মানুষ। দিদি, আরেকটা জিনিস, এখন রাজকুমার কিন্তু দুইটা, বড় না ছোট? বড়টাই। আমার কাছে তো ছোট রাজকুমারের কথা আমি ভেবে বললাম যে আমার ভালোবাসার মানুষ। বড় রাজকুমারের জন্য তো সবচেয়ে বড় জাজমেন্ট এবং ভালোবাসার মানুষ তো তার দর্শকরা। তো এখানে আমার বলার আর কোনো স্কোপই থাকে না। দিদি, বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে যে ছোট রাজকুমারকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন, আসলে এটার ঘটনাটা কি? আমি পড়াশোনার জন্য নাকি অন্য কোনো কারণে? না, অবশ্যই পড়াশোনা। আর আমি চাই না একটি সন্তান মিশ্র প্রতীকের মধ্য দিয়ে বড় হোক, কারণ আমার মা হিসেবে মনে হচ্ছে যে ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র
নোংরামি, গন্ধ এরকম মনে হচ্ছে। তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন, তো তার মঙ্গলেই তার পিতামাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক। এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না করে। 100%। এখন কি এর সাথে কি আপনি থাকছেন নাকি ও একাই ওখানে? এই বিষয় তো আসলে পারিবারিক না। আমি তো সবসময় চাই যে আপনারা সকলে চলচ্চিত্রে ফোকাস দেন, আপনারাও চলচ্চিত্র কেন্দ্রিক কথা বলেন, কারণ সর্বোপরি কিন্তু আমাদের সকলেরই দায়বদ্ধতা, যেমনটা শিল্পী হিসেবে দায়বদ্ধতা, সাংবাদিক হিসেবেও আপনাদের দায়বদ্ধতা, যে সকল দর্শক ভক্তবিন্দুরা আমাদেরকে দেখে বা আমাদেরকে এই অবধি এনেছে, এবং আপনারাও কিন্তু তার পেছনে না, আপনারাও কিন্তু এসেছেন ওই দর্শকদের কারণেই, আপনাদের নিউজ দেখে, আপনাদের কমেন্টস দেখে, সব কিছু দেখে, কন্টেন্ট দেখে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতাই নিজেদেরকে। রাজকুমার মুভিতে আসলে অপু বিশ্বাসকে নিলে কি ভালো হতো, নাকি বাইরের কোনো কোয়ার্টিস্ট নিয়েছেন এটাই ভালো হয়েছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ব্যাপারটি আপনার কি মন্তব্য। তবে বন্ধুরা, এখন পর্যন্ত রাজকুমার মুভি যে হাইপে রয়েছে, যেন কোনো মুভি তার ধারে কাছেই ঘেঁষতে পারছে না। এবং ঈদের আগে অনেকে অনেক কথা বলছিলেন তাদের মুভি অনেক হিট হবে, কিন্তু কোনোভাবেই অন্য মুভির নাম যেন কোনো অডিয়েন্সের মুখেই নেই। ভিউয়ার্স, আপনারা কারা কারা এই রাজকুমার মুভি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আজকে জানিয়ে দিন, আপনাদেরকে দেখতে চাই। আজকের ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল প্রেস করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।